হ্যালো, এই যে কুরিয়ারে আম এসছে খাগড়াছড়ি থেকে। পাহাড়ি আম এই মাত্র আসলো। এখন আম আসলে তো সেটা খাঁচার মধ্যে রাখা যায় না, এই বক্সের মধ্যে তো আর রাখা যাবে না, তো নষ্ট হয়ে যাবে। তাহলে কি করা? সেই আমগুলো গুছিয়ে রাখতে হবে। আজকে আম গোছানোর দায়িত্ব অর্কর উপরে পড়েছে। দেখা যাক অর্ক কেমন করে আম গুছিয়ে রাখে। যখন আমরা বুড়ো হয়ে যাব তখন অর্ক পারবে না আম গুছিয়ে রাখতে। হ্যাঁ, এই যে বাবা, ওই আমগুলো গায়ে লাগিয়ে লাগিয়ে রাখো। ওই যে ওপাশে যে রেখেছো না, অতটা ফাঁকা করো না, না তো বেশি জায়গা লাগবে। আর একটু কাছে করে রাখো। ওই যে ওই যে পরের আরেকটা শাড়ি করলে না, ওই শাড়ির আমগুলো এই শাড়ির সাথে লাগিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওইখানে মা কিভাবে করেছি। এই যে দেখো, যে ফাঁকা রেখেছি, ফাঁকা রাখিনি, ওরকম করে। হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে রাখছে অর্ক। আম খাগড়াছড়ি থেকে কুরিয়ারে আম এসছে 20 কেজি। খুব গরমের মধ্যে আমটা এসছে, নষ্ট হয়ে যেতে পারে, তাই অর্কর উপর দায়িত্ব পড়েছে আমগুলো সাজিয়ে রাখার। তো দেখি অর্ক কেমন করে সাজিয়ে রাখে। নিজের মনের মতো করে সাজাচ্ছে। যেহেতু গরম পড়েছে তার জন্য স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সিলিং ফ্যান নেই। ডাইনিং স্পেসে আমাদের সিলিং ফ্যানটা লাগানো হয়নি। তো এখন অর্ক খুব মন দিয়ে বানাচ্ছে। তা আমরা শেষে জানতে পারবো যে অর্ক আসলে কি বানাচ্ছে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা তুমি কি বানাচ্ছো, কিছু বলেনি। নিজের মন মতো সে সাজিয়ে যাচ্ছে। কাঁচা আম পাকা আম আলাদা আলাদা করে রাখতে বলেছি, তো পাকা আম দিয়ে একটা জিনিস বানিয়েছে, আবার কাঁচা আম দিয়ে আরেকটা জিনিস বানিয়েছে। খুব মনোযোগ দিয়ে আমের গোছানোর কাজটা করছে। দেখতে দেখতে ভাবছিলাম, আহা যদি অঙ্কটা এত মনোযোগ দিয়ে করতো। হাতে ভর দিয়ে বসতে বসতে হাতটা মনে ব্যথা হয়ে গেছে, ও হাতের মধ্যে আমের ডাল লেগে গেছে। তো সেটা আমাকে বলেও নি, কিছুও না, নিজে নিজেই হাত ঝাড়া দিচ্ছে। তো যেটা বলছিলাম যে যদি একটু পড়ালেখাটা এত মনোযোগ দিয়ে করতো তাহলে আর একটু ভালো হতো। মাথা ভর্তি শুধু পড়া ফাঁকি দেওয়ার জন্য বসেই থাকে, দুষ্টুমি করার জন্য বসেই থাকে। এই কাজগুলা খুব মন দিয়ে করতে পারে, পড়ার বাইরের কাজগুলো খুব আনন্দ পায়, তাই করছে। আমিও বসে বসে দেখছি তার আনন্দের কাজ। আম এসেছে এতেই সে খুশি। আমাদের এখানকার বাজারে আমের মধ্যে এত মেডিসিন দেওয়া হয়, শুধু আম না যে কোনো ফলেই এত মেডিসিন দেওয়া হয় যে সেগুলো মানে খাওয়ার আর যোগ্য থাকে না দীর্ঘদিন। সেই যে কোনো ফলেরই বাইরের দিকটা ঠিকঠাক রাখার জন্য প্রত্যেকটা ফলেই খুব মেডিসিন স্প্রে করা হয়। তাই যারা জানে যে কোথা থেকে আম আনানো যায়, তারা তাদের সেরকম পরিচিত জায়গা থেকে আম আনিয়ে নেন। আমিও সেরকম খাগড়াছড়িতে একজন পরিচিত আছেন, তার মাধ্যমে একদম গাছ থেকে পেড়ে অবশেষে করে দিয়েছে। অর্কর আম গোছানো হয়ে গেল। এখন অর্ক যেটা বলছে, অর্ক এটা কি গুছিয়ে কি বানিয়েছো? রাম সেতু। রাম সেতু। হ্যাঁ, শুনতে পেয়েছেন আপনারা, অর্ক আম দিয়ে রাম সেতু বানিয়েছে। আমাদের ডাইনিং টেবিলের তলা একটা রাম সেতু আছে। আর ওটা কি কন্যাকুমারী? ওইটা লঙ্কা। ও হ্যাঁ, কিছুটা শ্রীলঙ্কার মতোই হয়েছে দেখতে। ওটা হচ্ছে লঙ্কা আর এটা হচ্ছে রাম সেতু। তাহলে রাম সেতুটা লঙ্কার পাশ দিয়ে চলে গেল। রাম সেতুটা লঙ্কার পাশ দিয়ে চলে গেল। হ্যাপি না, রামেশ্বরম থেকে স্টার্ট আর লঙ্কায় গিয়ে এন্ডিং। ওটা আন্দামান দ্বীপ, পাশের একটা দ্বীপ। ওটা আন্দামান দ্বীপ।